মৃত্যুকে স্মরণ করার দ্বারা দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যাবে। মৃত্যুর স্মরণটা যারা করবে এদের দিল থেকে দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যাবে। এদের দিলের মধ্যে কবরের চিন্তা চলে আসবে, নেকি করতে আসান হবে। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নামাজ থেকে উদাসীন হয়ে যায়। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে ইবাদত থেকে গাফিল হয়ে যায়। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নামাজের টাইম থাকে না। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে তিলাওয়াতের টাইম থাকে না। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নেকি করার সময় থাকে না। দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে ভালো কাজ করার টাইম থাকে না। ভালো কাজ করেন, দিন শিখেন। তো দুনিয়ার মোহাব্বত এত বেশি দিলের মধ্যে আসছে, এই দুনিয়ার মোহাব্বতের কারণে এই ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। যখন আমি শৈশবের মধ্যে ছিলাম এতটা ব্যস্ত আপনি ছিলাম না, ফ্রি ছিলাম। যখন আমরা শৈশব কালটা অতিবাহিত করলাম, যখন অনেক ছেলে স্টুডেন্ট আছে, একে যখন বলা হয় আপনি এখন পড়াশোনা করতেছেন, কাফেলা সফর করেন, ভাই পড়াশোনা নিয়ে আমি বিজি, অনেক ব্যস্ত, ফ্রি হলে যাব, পড়াশোনা শেষ করে যাব। আপনি বলেন তো আসলে মানুষ কি পড়াশোনা শেষ করে কি ফ্রি হয়ে যায়? তখন তার জীবনটা অন্যদিকে ডাইভার্ট হয়। সে পড়াশোনা শেষ করে জবের মধ্যে চলে যায়, ব্যবসার মধ্যে চলে যায়, বিভিন্ন জিনিসের সাথে সে সম্পৃক্ত হয়ে যায়। কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তখন কি ফ্রি হয়ে যায়? হয় না, আরো বিজি হয়ে যায়। মনে রাখবেন, মানুষ দিন যতই যাবে ফ্রি হবে না, বিজি হবে, ব্যস্ত হবে। মানুষ তখনই স্বাধীন হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে সব কিছু থেকে, যখন সে কবরের মধ্যে যাবে। আর টেনশন নাই, বাবার টেনশন নাই, মায়ের টেনশন নাই, স্ত্রীর টেনশন নাই, পরিবারের টেনশন নাই, দুনিয়ার টেনশন নাই, বন্ধুর টেনশন নাই, চাকরির টেনশন নাই, কোনো টেনশন নাই। সব টেনশন দূর হয়ে যাবে যখন কবরের মধ্যে যাবে। আর কেউ ডিস্টার্ব করবে না, আর কেউ আমাকে বিরক্ত করবে না। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো ব্যস্ত থাকবো। তাই আমাদেরকে উচিত এই ব্যস্ত সময় থেকে আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে সুন্দর করার জন্য আমরা নেকি করি, কবরকে স্মরণ করি, আল্লাহ পাকের ইবাদত করি, নেক আমল করি। এখনই তো সময় ভাই, এখন না হলে কখন করব? ব্যস্ত হয়ে গেলে পারবো না। ব্যস্ত জীবন মানুষকে ব্যস্ত বানিয়ে দিবে। দুনিয়ার মোহাব্বত মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়। মৃত্যুর স্মরণ করো, দুনিয়ার মোহ ভেঙে যাবে।